বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উন্নয়ন ও অগ্রগতিতে জ্বালানির বিকল্প নেই। আধুনিক জীবন যেমন যন্ত্র ছাড়া অসম্ভব, তেমনি জ্বালানি ছাড়া যান্ত্রিক সভ্যতা অসম্ভব। বর্তমানে সারা বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০% বেশি যোগান দেয় পেট্রোলিয়াম তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। বলা যায় জীবাশ্ম জ্বালানির উপর আমরা আজ অনেকাংশে নির্ভরশীল। এই চরম নির্ভরশীলতাই আমাদের ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হতে পারে। এই জ্বালানি পোড়ানোর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ। উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাবের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য হ্রাস অন্যতম। সুতরাং একটি টেকসই ও পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করা সময়ের দাবি। গবেষণা বলছে বিকল্প জ্বালানি হিসাবে জৈব জ্বালানি সবচেয়ে সম্ভাবনাময়। আর মানুষের জন্য সবুজ পরিবেশের প্রয়োজনীয়তা এবং জীবজগৎ ও প্রকৃতির সুরক্ষায় পরিবেশ বান্ধব চুলার ভূমিকা অপরিসীম। জ্বালানি সাশ্রয়ী ও ধোঁয়ামুক্ত চুলা ব্যবহারে বেড়েছে গ্রাম অঞ্চলগুলোতে। উদ্ভিদ নিধন ও পরিবেশ দূষণ কমিয়ে জ্বালানি সাশ্রয়, ধোঁয়ামুক্ত এবং স্বল্প খরচে রান্নার চুলার উপকার সম্পর্কে সচেতন হচ্ছেন অধিকাংশ মানুষ। প্রিয় শ্রোতা, প্রতিটি ঘরে উন্নত মানের জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত উন্নত চুলা ও বিকল্প জ্বালানি ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরি হোক, এই প্রত্যাশা রেখে শুরু করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, জীবনের জন্য ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের আয়োজনমালায় রয়েছে পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ও চুলা ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা, মাঠ প্রতিবেদন এবং ভক্স পপ ও বুলেটিন। এই বিষয়গুলো নিয়েই শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি নাজমুল করিম জুয়েল। জ্বালানি সাশ্রয়ী ও ধোঁয়ামুক্ত চুলা ব্যবহার বেড়েছে গ্রাম অঞ্চলগুলোতে। উদ্ভিদ নিধন ও পরিবেশ দূষণ কমিয়ে জ্বালানি সাশ্রয়, ধোঁয়ামুক্ত এবং স্বল্প খরচে রান্নার চুলার উপকার সম্পর্কে সচেতন এখন অধিকাংশ মানুষ। এই চুলার বহুবিধ সুবিধা থাকায় এটাকে আদর্শ চুলাও বলা হচ্ছে। এই চুলায় রান্নার কাজে সব ধরনের জ্বালানি ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে। রান্নায় কালো ধোঁয়া ও কালি কম হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ও চুলা ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনায়। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এম আজিজুল হক, সহকারী শিক্ষক, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, জ্বালানি ছাড়া সভ্যতা অচল, এই বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল আমাদের বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে 1870 সালে। এর আগেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় 1760 সাল থেকে 1840 সালে। তো এর পরপরই 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীতে নতুন সভ্যতার সূচনা হয়। আর আমরা তো এখন দেখতেই পাচ্ছি বিদ্যুৎ ছাড়া আমাদের পৃথিবীতে অচল। আমরা বিদ্যুতের ব্যবহার আমাদের কোথায় নাই, এনার্জির ব্যবহার কোথায় নাই। সেই রান্নাঘর থেকে শুরু করে কম্পিউটার, আমাদের নিত্য প্রয়োজনীয় সব ক্ষেত্রে, আমাদের বাসা বাড়িতে, শিল্প কারখানায়, তারপরে সার কারখানা, এনার্জি তৈরি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এনার্জির ব্যবহার আছে, জ্বালানির ব্যবহার আছে। আমি আরেকটু জানতে চাচ্ছি, পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি কি কি হতে পারে?
দেখুন, আমরা বর্তমানে যে জ্বালানিগুলো ইউজ করি এগুলো হচ্ছে মেইনলি প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, যেমন ডিজেল, পেট্রোল, কেরোসিন এগুলো, এরপরে কয়লা। এগুলো হচ্ছে ফসিল ফুয়েল যেগুলোর বলি, জীবাশ্ম জ্বালানি, এগুলা পরিবেশের জন্য ক্ষতিকর। এর বিকল্প জ্বালানি যেটা হতে পারে পরিবেশ বান্ধব হতে পারে, সোলার সেল হইতে পারে, সৌরশক্তি। তারপর আমরা ইউজ করতে পারি বায়োগ্যাস, ইউজ করতে পারি। এর বাইরে আরো অনেক রিনিউয়েবল এনার্জি আছে যেগুলো বায়ুবিদ্যুৎ হতে পারে এর বিকল্প। তারপরে আপনার হাইড্রো এনার্জি হইতে পারে, তারপর জিওথার্মাল এনার্জি আসতে পারে। এরকম আরও অনেক এনার্জি আছে। তারপর আপনার টাইডাল এনার্জি হইতে পারে, পরিবেশ বান্ধব জ্বালানি, নদীর যে পানির স্রোত সেটাকে কাজে লাগিয়ে আমরা ওয়েভ এনার্জি তৈরি করতে পারি। এরকম অনেক এনার্জি আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে কিন্তু পুরো বিশ্ব তথা বাংলাদেশ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এদিকেই। আমরা প্রতিনিয়ত রান্নাবান্নার কাজে বিভিন্ন ধরনের লাকড়ির চুলা ইউজ করতেছি, বিভিন্ন ধরনের পাটখড়ির চুলা ইউজ করতেছি, বিভিন্ন ধরনের জ্বালানি কাঠ ব্যবহার করছি। এই ক্ষেত্রে পরিবেশ বান্ধব বিকল্প চুলা হিসাবে আমরা ভারসাম্য রক্ষার জন্য কি চিন্তা করতে পারি? সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে এখন যে চুলাগুলো আমরা ইউজ করি এগুলো অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর, একই সাথে আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে নারী এবং শিশুর জন্য তো ক্ষতিকর অবশ্যই। সেক্ষেত্রে আমরা বিকল্প যে চুলা ইউজ করতে পারি, এখন আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক উদ্ভাবিত একটা চুলা আছে, পরিবেশ বান্ধব বন্ধু চুলা। এর বাইরেও আছে আপনার ম্যাজিক চুলা ইউজ করতে পারি, যেটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, এটা গতানুগতিক চুলার চাইতে অনেক বেটার। এর বাইরেও আমরা বর্তমানে যে চুলা আছে আপনার বিদ্যুৎ চালিত বা এনার্জি চালিত যে চুলা, বৈদ্যুতিক চুলা, এগুলো আমরা ইউজ করতে পারি। জৈব জ্বালানি হিসেবে আমরা আরো কিছু চুলাতে ব্যবহার করা যায় কিনা? অবশ্যই আমরা জৈব জ্বালানি হিসেবে আমি যেটা বলছিলাম যে বায়োগ্যাস চালিত চুলা, গ্যাস চালিত চুলা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা জৈব হিসেবে এই যে গোবর সার, তারপর বিভিন্ন ধরনের উদ্ভিদ গাছপালা এগুলার পচা যেগুলো আমরা অবশেষ বলি, এগুলাকে ইউজ করে আমরা কিন্তু এক ধরনের গ্যাস তৈরি করা যায়, বায়োগ্যাস। এখান থেকেও কিন্তু আমরা এনার্জি নিয়ে আমরা রান্না বান্নার কাজে আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের ওই গাছপালার পরিবেশটা একটু বজায় থাকবে এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। পরিবেশ বান্ধব বিকল্প চুলা কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় সেটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে বিস্তারিত বলতেন। আমি কিন্তু আগেই পরিবেশ বান্ধব জ্বালানির ব্যাপারে বলছি, যেগুলো আমরা চুলার ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আমি বলছি যে বায়োগ্যাসের কথা। এরপরে আমরা লাকড়ির পরিবর্তে আমরা যেটা করতে পারি যে বৈদ্যুতিক চুলার মধ্যে কিন্তু আমরা বৈদ্যুতিক চুলা ইউজ করতে পারি, এবং সেটা আমরা গ্রামাঞ্চলে এত ব্যবহার না হলেও বর্তমানে কিন্তু শহরাঞ্চলে যথেষ্ট ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক চুলাগুলো। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের এনার্জির সাহায্যে, যেমন সৌরশক্তি চালিত, সৌরশক্তিকে আমরা ব্যবহার করতে পারি। সৌরশক্তি কিন্তু আপনার নবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি, যেটা পরিবেশের ক্ষতি করে না, আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি। এর বাইরে আমরা বায়ুবিদ্যুৎ, খরচও কম, এক্ষেত্রে খরচ অনেক কম, বায়ুবিদ্যুৎ ইউজ করতে পারি আমরা। এই পরিবেশ বান্ধব বিকল্প চুলা ব্যবহারের ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কতটুকু কমায় বলে মনে করেন আপনি? একটা রিপোর্টে আমি যদি আপনারে বলি, সেটা হচ্ছে চুলার কালো ধোঁয়ায় বাংলাদেশে বর্তমানে এখনও গতানুগতিক চুলা ইউজ করে 90%। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে এখন প্রতি বছর 14,000 নারী এবং 32,000 শিশু মারা যায় এই চুলার কালো ধোঁয়া, স্বাস্থ্য এগুলোর কারণে। এছাড়াও আমাদের হাঁপানি, নিউমোনিয়া সহ শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হয় আরও 25 লাখ মানুষ প্রতি বছর। এই যে বিকল্প চুলা হিসাবে আমরা পরিবেশ বান্ধব চুলাগুলো কতটুকু ঝুঁকি কমায় বলে মনে করেন আপনি? আমি তো একটা কারণ আপনাকে বললামই যে পরিবেশ বান্ধব বন্ধু চুলা যদি আমরা ইউজ করি, যদি এক্ষেত্রে লাকড়ি ইউজ করতে হলেও আপনি দেখছেন যে বছরে যে লাকড়ি আমরা নর্মাল চুলায় ব্যবহার করা হয় তার অর্ধেকেরও কম লাকড়ি লাগে এই চুলায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করি, বিজ্ঞান এটাই বলে যে পরিবেশের ক্ষতি অনেক কমে যায়। সরাসরি কার্বনগুলো পরিবেশের সাথে পরিবেশে যাইতে পারে না, কারণ আপনি জানেন যে বন্ধু চুলার উপরে কিন্তু একটা ওই চিমনির মতো একটা টুপি থাকে, একটা টুপি থাকে নলের উপরে, ধোঁয়াটা অনেক উপরে গিয়ে ওখানে কঠিন হয়ে যায়, এটা সরাসরি বাতাসের সাথে বা পরিবেশে গিয়ে যাইতে পারে না। তাহলে এক্ষেত্রে একটা আমরা সুবিধা পাচ্ছি। পরিবেশ বান্ধব চুলার এটা একটা খুব সুন্দর একটা উপকারিতা। এর বাইরে আপনার যে রান্নাঘরের মধ্যে যে আমাদের নারী এবং শিশুরা যে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন সেটা অনেক কমে যায়, কারণ এখান থেকে এই চুলাগুলো থেকে ধোঁয়া রান্নাঘরের চারপাশে ছড়াইতে পারে না। জীববৈচিত্র্যের ক্ষেত্রে যদি কোনো ধরনের ক্ষতি এই যে কালো ধোঁয়া থেকে হয়ে থাকে,
সেই জীববৈচিত্র্যের ক্ষেত্রে আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন। আমি যেটা আগেই বললাম যে আমাদের এই লাকড়ির গ্রামাঞ্চলে তো এখনো ৯০ ভাগ ক্ষেত্রে লাকড়ির চুলাগুলো ইউজ করা হয়, সাধারণ চুলাগুলা। এই চুলাগুলোর ক্ষেত্রে যে লাকড়ি আমরা ইউজ করি এর কারণে আমাদের পরিবেশের মারাত্মক প্রভাব পড়ে। বন জঙ্গল উজাড় হচ্ছে। বছরে ১৫০ কোটি মন লাকড়ি ব্যবহার হচ্ছে, মানে এটা বিশাল একটা পরিবেশের মধ্যে প্রভাব ফেলতেছে। তো সেই ক্ষেত্রে পরিবেশের প্রাণীদের জীববৈচিত্র্য নষ্ট হয়। তারপরে বন জঙ্গল উজাড় হয়, যার কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আমি আগেই বললাম আপনাকে যে বরফ গলে যাচ্ছে। বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মতো উপকূলীয় দেশগুলা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বাংলাদেশ কিন্তু আপনি জানেন যে বিশ্বের মধ্যে যে জলবায়ু ঝুঁকিতে যেসব দেশ আছে এর মধ্যে কিন্তু বাংলাদেশ একদম প্রথম দিকেই আছে। সর্বোপরি আমাদের পরিবেশ দূষণ করে এরকম কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের স্টুডিওতে এসে দেওয়ার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতার কক্সবাজার। আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার বেড়ি বাঁধ প্রায়শই ভেঙে যায়। ফলে বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ায় রান্না করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হন মানুষগুলো। তবে পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহারের ফলে উপকূলবর্তী মানুষের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতেও রান্না করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। আমাদের এবারের পরিবেশনা ভক্স পপ ও বুলেটিন, এটি ধারণ করেছেন রজনী আক্তার রজনী। বর্তমান বিশ্বে পরিবেশের যে ব্যাপক ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে তার অন্যতম কারণ হল বন জঙ্গল উজাড় করা এবং কাঠ নিধন করা। এর ফলে বৃক্ষশূন্য হয়ে পড়ছে বনাঞ্চলগুলো, যার ফলে পরিবেশের জলবায়ুর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আবহাওয়ার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। আবহাওয়া পরিবর্তন হয়ে বন্যা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। কিন্তু আমরা একটু সচেতন হলেই এই সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করতে পারি, এবং সেজন্য আমরা এর যেটি ব্যবহারের উপায় সেটির জন্য আমরা উন্নত চুলা বা বন্ধু চুলাও ব্যবহার করতে পারি। এ ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি তারা এ বিষয়ে কী ভাবছে। আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আফরোজ, আমি একজন শিক্ষার্থী। আমরা জানি বর্তমানে পৃথিবীতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে জ্বালানি কাঠের জন্য বন জঙ্গল উজাড় করে গাছপালা ধ্বংস করা হচ্ছে। এ থেকে বাঁচতে হলে আমাদের পরিবেশ বান্ধব জ্বালানি ও চুলা ব্যবহার বিষয়ে জানতে হবে। এই চুলার বহুবিধ সুবিধা থাকায় এটাকে আদর্শ চুলাও বলা হচ্ছে। রান্নার কালো ধোঁয়া ও কালি কম হয়। কাঠখড়ি, গোবর খড়ি, বাঁশের খড়ি সহ সব প্রকার জ্বালানি পোড়ানো যায়। কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তারা এই চুলা ব্যবহারে আগ্রহী হয়েছে। এক্ষেত্রে বলা যায় আমাদের গৃহস্থালির বায়ু দূষণ কমানোর বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এজন্য স্বাস্থ্যগত ঝুঁকি, উদ্ভিদ নিধন ও পরিবেশের দূষণ কমাতে অবশ্যই সরকারের বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে বিষয়টি যুক্ত থাকার প্রয়োজন। আমরা যদি সবাই সচেতন হই তাহলে অবশ্যই আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব এবং বিকল্প জ্বালানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারব। তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার, জ্বালানি সাশ্রয় এবং আমাদের যে পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ও চুলা ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ে এখন একটু কথা বলেছি একজন স্কুল শিক্ষিকার সাথে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কি ভাবছেন যে কিভাবে আমরা এই পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি বা চুলা ব্যবহার করতে পারি, আর পরিবেশ বা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি একজন স্কুল শিক্ষিকা, আমার নাম উম্মে কুলসুম মুস্তাফা। নির্বিচারে এই যে বন জঙ্গল গাছপালা কেটে ফেলা হচ্ছে তাতে আমাদের পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এছাড়াও বর্তমান সরকার আমাদের যে পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করতে বলেছেন, তা ব্যবহার করলে আমাদের অনেক লাভ আছে। যেমন অতিরিক্ত ধোঁয়া নির্গমন থেকে আমরা বেঁচে যাব এবং অতিরিক্ত লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে না। তাই বলছিলাম, বাংলাদেশের বেশিরভাগ মানুষ রান্না বান্নার কাজে বিভিন্ন গাছের কাঠ, পাটের লাঠি, লতা পাতা, খড়, গোবরের তৈরি ঘোঁটা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে, কিন্তু সাধারণ চুলায় এগুলো বেশি পরিমাণ লাগে। পাশাপাশি এই চুলায় ধোঁয়া নির্গমনের পথ উন্মুক্ত থাকায় ঘরের পরিবেশ দূষিত করে এবং পরিবেশের ক্ষতি করে। শিশু ও মহিলা যারা অধিক সময়ব্যাপী রান্নাঘরে অবস্থান করেন, তারা পুরাতন পদ্ধতির চুলায় রান্নাবান্না করার ক্ষেত্রে দূষক ও বিষাক্ত পদার্থের ঝুঁকিতে থাকেন এবং তারা তাদের স্বাস্থ্যের ক্ষতি করেন। গৃহাভ্যন্তরে খোলা আগুনে রান্নার কথা আসলে স্বাস্থ্যের উপর এর ক্ষতিকারক প্রভাব একদিনে 2 প্যাকেট সিগারেট ধূমপান করার সমান হতে পারে এবং এটি তাদের জন্য যারা গৃহাভ্যন্তরে রান্নার জন্য কাঠ এবং অন্যান্য জৈব জ্বালানি ব্যবহার করে থাকেন। অনেকাংশে দেখা যাচ্ছে গৃহাভ্যন্তরে রান্নার ধোঁয়ার সংস্পর্শে থেকে সময়ের সাথে সাথে বিভিন্ন মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে, যেমন ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক এবং হৃদরোগ। এজন্য বর্তমান সরকার পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করার জন্য জনগণকে উৎসাহিত করেছেন। এর সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা যেমন এনজিও, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থাও উৎসাহ দিয়ে যাচ্ছে। সেজন্য সবাইকে নির্বিচারে আইন অমান্য করে বন উজাড় থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ও চুলা ব্যবহার করতে হবে। তাহলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। পরিবেশের সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই প্রকৃতিকে বাঁচাতে হবে, আর সেজন্য আমাদের পরিবেশ বান্ধব যে জ্বালানি সেটির ব্যবহার এবং প্রচলন আরও বেশি বাড়াতে হবে। এ ব্যাপারে মতামত জানতে চেয়েছি একজন পেশাজীবীর সাথে। তিনি একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। জানতে চাচ্ছি এ বিষয়ে তার কি মতামত। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমি একজন ব্যাংকার। আমি একটি ব্যাংকে কর্মরত আছি। আমি মনে করি প্রকৃতিকে বাঁচাতে আমাদের গাছপালা যেভাবে কেটে ফেলা হচ্ছে, গাছপালা কেটে ফেলার ফলে আমাদের ভারসাম্য হারিয়ে ফেলতেছে, যার কারণে আমাদের বন্ধু চুলার প্রয়োজন হয়ে পড়েছে। মানুষ বাঁচায়, পরিবেশ রক্ষা করে বন্ধু চুলা। বন্ধুর মতোই ধোঁয়ায় হাত থেকে রাঁধুনিকে রক্ষা করে এই চুলা। অর্ধেকে নামিয়ে আনে জ্বালানির খরচ, এমনকি রান্নার সময় বাঁচায় এমনই এক পরিবেশ বান্ধব চুলা ছড়িয়ে পড়েছে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। পরিবেশ বান্ধব উন্নত চুলায় কাঠখড়ি, গোবর খড়ি, বাঁশের খড়ি সহ সকল প্রকার জ্বালানি পোড়ানো যায়। এছাড়াও এই চুলাটিতে ফেলে দেওয়া কাঠ কয়লাও পোড়ানো যায়। কালো ধোঁয়া ও কোনো প্রকার কালি ছাড়াই পরিবেশ বান্ধব উপায়ে কাঠকয়লা পুড়িয়ে রান্না করা যায়। এ চুলা যেমন ধোঁয়ামুক্ত ও জ্বালানি সাশ্রয়ী, তেমনি শারীরিকভাবেও সুস্থ থাকা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা মাঠ প্রতিবেদন ধারণ করেছেন ফাহমিদা রাহাত। বাংলাদেশ এমনিতেই বিশ্ব পরিবেশ দূষণের অন্যতম শিকার। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির আরেকটি কারণ জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও ব্যবহার। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস ও কয়লা ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, ফলে বিশ্বের উষ্ণতা বাড়ছে। অতিরিক্ত জ্বালানি তেল ব্যবহার পরিবেশকে আরও দূষিত করতে পারে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো স্থানীয় কয়েকজন মানুষের সাথে। এখন কথা বলবো একজন আপুর সাথে। আপু, আপনার নাম কি? আমার নাম আরফিন সিদ্দিকা। আচ্ছা আপু, আপনাদের বাড়িতে কেমন চুলা ব্যবহার করা হয়? আমাদের বাড়িতে গ্যাসের চুলা ব্যবহার করা হয়, মাঝের মধ্যে ইলেকট্রিক্যাল চুলায় ব্যবহার করা হয়।
আচ্ছা, এই যে চুলাগুলো ব্যবহার করতেছে এগুলা কি পরিবেশ বান্ধব? হ্যাঁ, আমার মতে এটা পরিবেশ বান্ধব। যেমন কি কালো ধোঁয়া ধোঁয়া বের হয় না, যার ফলে পরিবেশের জন্য একটা ভালো উপকার, আর পরিবেশ দূষিত হয় না। আচ্ছা, এমন কি কি জ্বালানি আছে যা পরিবেশ বান্ধব আপনার মতে? আমার মতে বন্ধ চুলা, গ্যাস জাতীয় চুলা, ইলেকট্রিক্যাল চুলা, গ্যাস ব্যবহার করে যে চুলা জ্বালানো হয়, এইগুলা পরিবেশ বান্ধব। আচ্ছা, কখনো যদি পরিবেশ বান্ধব অন্য কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ থাকে তাহলে আপনারা কি সেটা ব্যবহার করবেন? হ্যাঁ, যদি হাতের নাগালে পাওয়া যায় বা সহজেই কম দামে পাওয়া যায় তাহলে আমরা ব্যবহার করতে আগ্রহী। আচ্ছা, এটা কেন ব্যবহার করা প্রয়োজন বা এটার কারণ কি জানেন? হ্যাঁ, পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে, তাপমাত্রা কম বাড়বে, যা পরিবেশের জন্য উপকার। এখন কথা বলবো একজন ভাইয়ের সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ। আচ্ছা, আমরা কেমন চুলা ব্যবহার করি বর্তমানে? আমরা তো বর্তমানে সবাই গ্যাসের চুলা ব্যবহার করি। আচ্ছা, এটা কি পরিবেশ বান্ধব? হ্যাঁ, আমার জানা মতে তো বর্তমানে এটা পরিবেশ বান্ধব মনে করি, আমি চাই সবাই ব্যবহার করতেছে। আচ্ছা, এমন কি কি জ্বালানি আছে যা পরিবেশ বান্ধব আপনার মতে? এমন জ্বালানির মধ্যে যেমন গ্যাসের চুলা তো আছেই, তারপর জ্বালানির মধ্যে আছে যদি সৌরশক্তি ব্যবহার করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাহলে এটাও পরিবেশ বান্ধব হবে। তারপরে ইলেকট্রিক্যাল যে চুলাগুলো আছে এগুলোও পরিবেশ বান্ধব। তারপর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে যে চুলা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এটাও পরিবেশ বান্ধব আমি মনে করি। আচ্ছা, এটা মানে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করার মূল কারণগুলো কি? এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করা এগুলা কারণ পরিবেশকে ক্ষতি করে না, হ্যাঁ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলার যেমন আগের মানুষরা বেশিরভাগ কি লাকড়ির চুলা ব্যবহার করে, ওইখান থেকে তো প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়, যেমন ওইখানে বাতাসের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হয়, এগুলো হচ্ছে পরিবেশের জন্য অনেক ভয়াবহ। তাই এগুলাই হচ্ছে গ্যাসের চুলা ইলেকট্রিক্যাল শক্তি ব্যবহার করে যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব মতে বাংলাদেশে প্রতি বছর 14,000 নারী ও 32,000 শিশু শুধুমাত্র ধোঁয়ার কারণে আক্রান্ত হয়ে মারা যায়। এ কারণে আগামী 2030 সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই শেষ করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।